আমরা 11 দল থেকে বের হওয়ার মূল কারণ ছিল ইসলাম এবং ইসলাম একমাত্র ইসলাম। কারণ আমরা আগেই জেনেছি আপনারা আমেরিকান এম্বাসিতে গোপন বৈঠক করেন, যেহেতু আন্তর্জাতিক বিষয় এবং সেনসিটিভ, এজন্য আমরা এটা প্রকাশ করি নাই। কিন্তু ভেতরে যা থাকে কাজ করলে তো তাই পড়ে। আপনারাই এই জাতিকে জানিয়েছেন আপনারা গোপনে আমেরিকান এম্বাসির সঙ্গে বৈঠক করেন। আপনাদের এমপি পদপ্রার্থীরা বলে আমেরিকা চায় আমরা যেন ক্ষমতায় যাই। তার মানে আপনারা রাসূলের চাওয়া মদিনার ইসলাম বাস্তবায়ন করতে আসেন নাই, আপনারা আমেরিকার চাওয়া ইসলাম বাস্তবায়ন করতে আসছেন। আমেরিকার চাওয়া ইসলাম কোনটা? আমেরিকায় ছেলে মেয়ে কোনো ভেদাভেদ নাই, নারী পুরুষ সবাই কোলাকুলি করে। আপনাদের আমির সেই আমেরিকার বাস্তবায়ন বাংলাদেশে দেখিয়েছেন। এরপরে আপনারা কি ইসলাম দাবি করবেন? ইসলাম কি কারো বাপদাদার সম্পত্তি নাকি? তো এক নানি নাতি নিয়ে যাইতেছে, নাতিন নাতিন মানে নাতনি। তো নানির সঙ্গে এক যুবক এসে একটু খাতিল টাতিল বাজাইলো, জিগাইলো বাবা তোমার নাম কি? ভাই তোমার নাম কি? আমার নাম নাতিন জামাই। নাম কি? নাতিন জামাই। এই একটু সুযোগ পাইয়া নাতিন রে নিয়া নাতিন জামাই ভাইগা যাইতেছে। এখন নানি চিল্লায়, মানুষজন জিগায় চিল্লান কা? কয় নাতিন জামাই নাতিন নিয়ে যাইতেছে। তা মানুষ বলেন নাতিন জামাই তো নাতিন নিয়েই যাবে, একটু দ্বন্দ্ব থাকতে পারে, তাতে আর কি আসে যায়। এদেশের সাধারণ মানুষকে এতদিন তারা বোকা পেয়ে তারা ভুল বুঝিয়েছে তারাই ইসলাম। আর সাধারণ মানুষ আমরা যখন আলাদা হয়েছি তখন বলে আপনারা ইসলাম থেকে আলাদা হলেন কেন? ইসলাম থেকে আলাদা হই নাই। আমাদের মুরব্বীরা বলেছেন চট্টগ্রামের লাল দিঘির পানি যেমন লাল নয়, জামাত ইসলামের ইসলামও তেমন ইসলাম নয়। আমি আপনাদের কাছে জানতে চাই, যারা প্রকাশ্যে বলে আমরা ইসলাম চাই না, মানে শরিয়া চাই না, আমরা শরিয়া বাস্তবায়ন করব না। শরিয়া মানে হলো ইসলামের আরেকটা নাম হলো শরিয়া, মানে নামাজ রোজা হজ যাকাত ইসলামের যত আদেশ আছে এগুলো পালন করবে না, এবং অন্যায় দুর্নীতি দুঃশাসন যা আছে এর বিরুদ্ধেও দাঁড়াবে না। এর মানে হলো আমরা শরিয়া চাই না। আচ্ছা দেখেন, পীর সাহেব চরমনাই কি ক্ষমতা বোঝেন না? কি মনে হয় এই মানুষটা বোকা? তাহলে ক্ষমতার কাছাকাছি গিয়ে একজন মানুষ সরে এসেছেন একমাত্র ইসলামের জন্য। পীর সাহেব চরমনাই যদি দুই জনের কোনো একজনে যেতেন হয়তো কয়েকটা আসন পাইতেন, এটা নিশ্চিত ছিল। এখন আমরা আসন পাবো ইনশাআল্লাহ। এই বাউফল হবে হাত পাখার ঘাটি ইনশাআল্লাহ। যেইভাবে সারা দেশে গণজোয়ার উঠেছে, এই জোয়ার দেখে অনেকের মাথা খারাপ হয়েছে। ইসলামী আন্দোলনের একটা আসনে একটা জনসভা হয়, ওই আসনের লোকজন আসে, অন্য আসন থেকে আসবে সুযোগই নাই। কিভাবে দেখেন, পটুয়াখালী থেকে যে আসবে সুযোগ কই? পটুয়াখালী জনসভা এখনো চলে। আচ্ছা, 10 মিনা থেকে আসবে সুযোগ কই? এটার পরে 10 মিনা। গলাচিপা থেকে 10 মিনা আসবে বা 10 মিনা থেকে গলাচিপা যাবে, সুযোগ কোথায়? জোহরের পরে গলাচিপায়। এরকম এক একটা আসনে একাধিক প্রোগ্রাম। এই আসনের লোক নিয়েই আমরা জনসভা করি। আমাদের এই লোকজন দেখে অনেকের মাথা খারাপ হয়ে গেছে। এজন্য এক জেলার একটা আসনে নির্বাচনী জনসভা করতে আসে। আমাদের কুয়াকাটা থেকে গতকাল আপনাদের এখানে রিজার্ভ গাড়ি আসছে। কুয়াকাটা মনে হয় বাউফলের অংশ, হ্যাঁ পটুয়াখালী 2-এর অংশ মনে হয় কুয়াকাটা, মহিপুর। আরে কথা বলে না, বরিশাল কি বাউফলের অংশ?